আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সারাদিন রোজা রেখে একত বরকতময় মাস রমজানুল মুবারক, গুনাহ মাফের মাস, দোয়া কবুলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, বরকতের মাস। আবার পবিত্র জুমার দিন, দোয়া কবুলের দিন। যদি কোনো মানুষ এটাকে মনে করে নেয় যে রমজান মাস চির বিদায় দিতেছি, তাহলে এখন থেকেই হয়তো তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ার কথা, অন্তর ফেটে অন্তরে রক্তক্ষরণ হওয়ার কথা। কারণ আগামী রমজান মাস হয়তো নাও পাইতে পারে। এই রমজানে হয়তো কারো না কারোর জন্য চির বিদায়ের রমজান হতে পারে। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, রমজান মাস পাইলাম। রমজান মাসের ইবাদত বন্দেগী যাই আমরা করার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা করাইতেছেন। এবং আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ চলতেছে, যার কারণে অনেকে জুমার নামাজ আদায় করতে পারতেছে না। ওয়াক্তীয় নামাজ পড়াটাও তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াইতেছে। কিছুদিন আগে কুয়েত আমার এক পরিচিত লোকের সাথে কথা হলো। ওই দেশের সরকার ঘোষণা দিয়েছে মসজিদে তারাবি নামাজ আর পড়া যাবে না, শুধুমাত্র ওয়াক্তীয় নামাজ পড়েই মসজিদ ত্যাগ করতে হবে। এই যুদ্ধ চলার কারণে তারা তারাবি নামাজও পড়তে পারতেছে না, জুমার নামাজও একেবারে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে বাংলাদেশ এখনো অক্ষত অবস্থায় নিরাপদ আল্লাহ তাআলা রেখেছেন। আলেম ওলামার দেশ, ওলি আউলিয়ার দেশ আল্লাহ তাআলা এখনো নিরাপদ রেখেছেন। এবং আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুবর্ণ সুযোগ দিয়েছেন, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ্যে জোরে সোরে সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছিল যাকাত এবং সাদাকাতুল ফিতর সম্পর্কে। সাদাকাতুল ফিতর আমরা কি পরিমাণ দিব এটা গত জুমায় বলা হয়েছে। যাকাত কাদের উপরে ফরজ এটাও আমরা জেনেছি। আজকে তার আনুষঙ্গিক কিছু আলোচনা করব, পাশাপাশি লাইলাতুল কদরের আংশিক এবং ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় জেনেছি যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি করা, পবিত্র করা, বরকতময় করা, নিরাপত্তা দান করা। যাকাত কোন মানুষদের প্রতি দিতে হবে? যাদের কাছে দুইটা অপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কোন কোন জিনিসের যাকাত হয়। ওই দুইটা জিনিসের সাথে টাচ করলে, ওই দুইটা জিনিসের সাথে স্পর্শ করলেই আপনার আমার যাকাতের অঙ্ক, যাকাতের হিসাব সহজ হয়ে যায়। এক নম্বর হইল স্বর্ণ, আরেকটা হলো রৌপ্য মুদ্রা। যাদের কাছে, আবারও বলে দিই, যাদের কাছে 52.5 ভরি রৌপ্য মুদ্রা রয়েছে তাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। সে পরিমাণ বর্তমান বাজার দর হিসাবে টাকা আসে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আসে। কোনো মানুষের কাছে যদি 30 থেকে 1.5 লক্ষ টাকার মালিক থাকে,
তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আর একটা আল্লাহ রব্বুল আলামিন আর একটা বস্তু দ্রব্য আমাদেরকে দিয়েছেন, স্বর্ণ দ্রব্য। কোন ব্যক্তির কাছে সে নারী হোক বা পুরুষ হোক, তার কাছে অর্থাৎ মুসলমান হওয়ার শর্ত, তার কাছে যদি 7.5 ভরি স্বর্ণের মালিক অথবা সমপরিমাণ যে কোনো মূল্যের টাকা হোক না কেন, যে কোনো মূল্যের সম্পদ হোক না কেন, সেই ক্ষেত্রে দেখা যায় এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 1 লক্ষ টাকার উপরে। তাহলে মোটামুটি হিসাব করলে পাওয়া যায় একটা আনুমানিক, যদি কোনো মানুষের কাছে 8 থেকে 10 লক্ষ টাকার মালিক থাকে, তাহলে তার উপরই যাকাত ফরজ হয়ে যায়। হিসাব করে দেখতে হবে, এবং সেই সমপরিমাণ যদি কোনো টাকার মালিক বা সম্পদের মালিক হয় অতিরিক্ত, এই সব দুই বস্তুতে টাচ করলে এবং সেই অর্থটা, সেই সম্পদটা যদি আপনার আমার কাছে 1 বছর পর্যন্ত আমার অধীনে যদি থাকে, তাহলেই তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করে বলেন, ইয়া মুহাম্মদ খুয, ইয়া মুহাম্মদ। খুয শব্দের অর্থ হলো ইয়া মুহাম্মদ। তাফসীরের মধ্যে আসছে ইয়া মুহাম্মদ, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে মুহাম্মদ, আপনি ওই সমস্ত মানুষদের থেকে যাকাতের অংশ আপনি আদায় করে থাকেন যাদের কাছে যাকাতের নিসাব সমপরিমাণ মালের মালিক রয়েছে, তাদের কাছ থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5 টাকা, 2.5%, তাদের কাছ থেকে যাকাত আপনি আদায় করে থাকেন। আদায় করলে কি লাভ? মুসলমানদের সম্পদের লাভ হবে 2টা। কয়টা লাভ হবে ভাই? 2টা লাভ হবে। 1 নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা বলেন তুতাহহিরুহুম, তাদের সম্পদ আমি পবিত্র করে দেই, সুবহানাল্লাহ। 2য় নাম্বার লাভ হলো ওয়া তুযাক্কিহিম বিহা, আমি তাদের সম্পদ আরো বাড়িয়ে দেই। যাকাত দিলে সঠিকভাবে কোনো মানুষ যদি যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দিবে, এটা কোরআনে ওয়াদা করেছেন। যদি কোনো মানুষ যাকাত সুন্দরভাবে সঠিকভাবে হিসাব করে আদায় করে, আল্লাহ তাআলার ওয়াদা হলো তার সম্পদের, তুতাহহিরুহুম শব্দের তাফসীরের মধ্যে আসছে তার সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা হয়ে যায়। এবং শুধু তাই নয়, নিরাপত্তা হয়েই ক্ষান্ত নন, আল্লাহ তাআলা এটাও ওয়াদা করেছেন নিরাপত্তা দেব এবং তার সম্পদ আমি আল্লাহ বাড়িয়ে দেব। তাফসীরের মধ্যে এভাবেই আসছে কথাগুলো। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনার আমার জন্য সুন্দর একটা কথা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده। তারা কি জানে না, যারা যাকাত দিতে চায় না এদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন, আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে যারা যাকাত হিসাব করে দেয় না। কেউ কেউ বলে থাকে আমি তো দান সদকা করি, যাকাত আবার হিসাব করে দিতে হবে কেন? আমি যখন যেটা প্রয়োজন, যখন যেখানে দরকার, যে চাই তাকেই আমি দান করি, তাকেই আমি সদকা করি। যাকাত তো হিসাব করে আমি তো কখনো দেই নাই, আমি তো কখনো যাকাত হিসাব করে দেই না এবং দিতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ইঙ্গিত করে বলেন, আলাম ইয়ালামু,
তারা কি জানে না আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া ইয়াকবালুত তাওবাতা, ওই সমস্ত মানুষদের তওবা কবুল করেন, আন ইবাদিহি, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের তওবা কবুল করে নেন, ওয়া ইয়াখুদুস সাদাকাত, এবং ওই সমস্ত বান্দাদের দান সদকা যাকাতের অংশ কবুল করে নেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। যারা যাকাত, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, যারা যাকাত হিসাব করে করে আদায় করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন তারাই হলো আল্লাহ তাআলার বান্দা। আন ইবাদিহি, তারাই হলো আল্লাহ তাআলার বান্দা, এবং ওই বান্দার তওবা আল্লাহ তাআলা কবুল করেন এবং তার যাকাত আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যাকাত দুইটি অংশের সাথে আস করলে, টাচ লাগাইলে, স্পর্শ করলে যাকাতের অংশ বের হয়ে যায়। কিন্তু কি পরিমাণ যাকাত দিবে মুসলমান এটা জানে না। এই জন্য বিশ্ব নবী সরকার দু আলমের ব্যাপারে আমাদেরকে জানায় বলতেছেন ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। ও পৃথিবীর মুসলমান, তোমরা নামাজ আদায় করো, যথারীতি যথা সময়ে সঠিক সময় নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, যদি যাকাতের দাবিদার হয়ে থাকো, যদি যাকাত দেনেওয়ালা হয়ে থাকো, তাহলে তোমরা যাকাত আদায় করো। কিভাবে করবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বুঝাইলেন ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা যাকাত দিবে রাসূলের ইঙ্গিত দেওয়া, রাসূলের আদর্শ অনুযায়ী। মন গড়া যাকাত দিলে যাকাত আদায় হয় না। কিছু দিলেন কিছু দিলেন না, এতে যাকাত হয় না। যদি কোনো মানুষ বলে আমি যাকাত দেই না, আমি যাকাত অস্বীকার করি, আমি যাকাত দেই না, যাকাত দিতে পারি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষদের ব্যাপারে বলেন যেহেতু তুমি যাকাত দাও না, যাকাত দিতে পারো না, তাহলে তোমার সাথে মুসলমানদের যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবী ওমর ডাক দেয়া বলে যারা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধে লিপ্ত হয়ে যাও। কারণ হইল যাকাত আল্লাহ তাআলার বিধান। আওয়াজ করে বলেন যাকাত কার বিধান? আরো জোরে বলেন কার বিধান? আল্লাহ তাআলার বিধান যদি কোনো মানুষ অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধান কোনো মানুষ যদি স্বেচ্ছায় যদি আমল না করে, সাহাবায়ে কেরামরা তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আমাদের মানুষের ধারণা হইল, আমাদের যে ধারণা, আমরা অনেক মানুষ সুদে টাকা লাগাই না? অনেক মানুষ সুদের ব্যবসা করে না, সুদে টাকা লাগায় না? সুদে টাকা লাগাইলে তাদের ধারণা, আমাদের মানুষের ধারণা হলো সুদে টাকা লাগালে টাকা বাড়ে। কি কোন বাড়ে না? মানুষের ধারণা এটা না? সুদে টাকা লাগাইলে কি ভাই, টাকা অংশ বাড়ে। আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় বলতেছেন ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া, তোমরা যে সম্পদটাকে সুদে লাগাইয়া দিলা, সুদের কারবারি করলা, তোমাদের ধারণা হইল আতাইতুম বৃদ্ধি পায়, তোমাদের ধারণা হইল বাড়লো, সম্পদ বাড়লো। মানুষের ধারণা হইল সম্পদ বাড়লো সুদের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ফি আমওয়ালিন নাস, এটা মানুষের একটা ধারণা, সেই অনুযায়ী মানুষ সুদের কারবার করে। এই জমানার মানুষরা সুদের কারবার করে এমনটা নয়।
পূর্ববর্তী মানুষরাও সুদের কারবারি করত, রাসূলের জমানায় মানুষরা সুদের কারবারি করত, এমনকি তার পূর্বেও অন্যান্য নবীদের জমানার মানুষরাও সুদের কারবারি করত। সুদে টাকা লাগাইতো, টাকা দিয়ে টাকার ব্যবসা করত। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন এটা মানুষ যে ধারণা করে সম্পদ বাড়ে, আল্লাহ তাআলা বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সম্পদ কোনো বাড়ে না, আল্লাহ তাআলার কাছে কোনো বৃদ্ধি পায় না, আল্লাহ তাআলার কাছে বাড়ার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে বাড়বে? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহুল্লাহ, কোন মানুষ যদি যাকাত আদায় করে, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, কোন মানুষ যদি যাকাতের ব্যবসা করেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যদি ব্যবসা করতে চায় যাকাতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই সম্পদটাকে বৃদ্ধি করে দেয়। কিভাবে? সে আশ্চর্য হয়ে যাবে। গত জুমায় বলেছিলাম, কোন চোর যদি দোকানের মধ্যে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই সম্পদের হেফাজতকারী হয়ে কোনো না কোনো মানুষের নজরে ফালাইয়া দেয়, আর চোর চুরি করতে পারে না। কোন ডাকাত যদি কোনো বাড়ির মধ্যে আক্রমণ করে, সঙ্গে সঙ্গে কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, তিনিও চিন্তা ধারণা করতে পারে না। ডাকাত আর ডাকাতি করতে পারে না, চোর চুরি আর করতে পারে না। কোন সম্পদের মধ্যে যদি আগুন লাগে যায়, আশ্চর্যভাবে আপনার অজান্তে আল্লাহ তাআলা আগুন নিবানের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই সম্পদটাকে আমি নিরাপত্তা দিয়া দেই। শুধু নিরাপত্তা নয়, আমি আল্লাহ সম্পদ নিরাপত্তা দিয়ে আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত দিবে না এদের ব্যাপারে আরো ভয়াবহ খবর নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেন, আমাদের মধ্য থেকে যারা যাকাত দিতে চায় না, যেই মানুষগুলো যাকাত দিতে অস্বীকার জানায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ খবর নিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, এরাই হলো মুশরিক, এরাই হলো আল্লাহ তাআলার বিধানকে অস্বীকারী, এরাই হলো দুর্ভোগ, এরাই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই হলো ক্ষতিগ্রস্ত, ওরাই হলো দুর্ভোগ, দুনিয়ায় দুর্ভোগ, আখিরাতেও দুর্ভোগ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, যারা যাকাতের অংশ দিতে অস্বীকার জানায়, যারা যাকাতের মধ্যে কারচুপি করে, কিছু দেয় কিছু দেয় না, কিছু মানুষকে দেয়, কিছু দেখায়া দেয়, কিছু নিজের যাকাত নিজেই আবার ভক্ষণ করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতকে অস্বীকার করার কারণে তারাই কাফের হয়ে যায়। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, শয়তান আমাদেরকে বারবার জানায় দেয় এই তোমার সম্পদ থেকে যদি যাকাত দাও তাহলে তোমার সম্পদ তো কমে যাবে, তোমার সম্পদ কমে গেলে তুমি তো ফকির হয়ে যাইবা। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে জানিয়ে বলতেছেন আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ধনীবার, যারা ধনী রয়েছে, যারা যাকাত দাও, তারা শুনে নাও, আল্লাহ তাআলা আমাদেরকে সাহস যোগানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দেওয়ার জন্য বলতেছে, সাবধানতার জন্য বলতেছে আর শয়তান রয়েছে তোমার পিছু লেগে। এই শয়তান চায় না তুমি যাকাত দাও,
শয়তান চায় না তুমি মানুষকে উপকার করো, শয়তান চায় না তুমি যাকাতের মাধ্যমে তোমার সম্পদ বাড়াও, শয়তান চায় না যাকাতের মাধ্যমে তোমার সম্পদের নিরাপত্তার মালিক আল্লাহকে বানাও, শয়তান চায় না তোমার যাকাতের মাধ্যমে তোমার সম্পদের হেফাজতের মালিক আল্লাহকে বানাও। এটা শয়তান কখনো চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে নির্দেশ দেয়, শয়তান মানুষদেরকে হুকুম দেয়। ইয়াইদুকুম, ওয়াদা করে বলে, আমি কসম করে বললাম, ওয়াদা করে বললাম, ইয়াইদুকুমুল ফাকরা, যদি তুমি যাকাত দাও তোমাকে ফকির বানায়া দিবে, যদি তুমি যাকাত দাও তোমাকে গরিব বানায়া দিবে, যদি তুমি যাকাত দাও তোমাকে রাস্তার ভিখারি বানায়া দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য না শয়তানের ওয়াদা সত্য? কার ওয়াদা সত্য? আল্লাহ তাআলার ওয়াদা সত্য না শয়তানের ওয়াদা সত্য? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, চিৎকার দিয়া বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা এরপরে বলতেছে ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তাআলা কসম করে বলতেছে ওয়াল্লাহ, আল্লাহ তাআলাই ওই কসম ব্যবহার করে বলতেছে আল্লাহু ইয়াইদুকুম, আমি ওয়াদা করিতেছি তোমাদের সাথে, আমি তোমাদের সাথে ওয়াদা করি মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি তোমাদেরকে মাগফিরাত দান করব। যদি যাকাত দাও আমি তোমাদেরকে মাফ করে দিব। শুধু মাফ নয়, মিনহু ওয়া ফাদলা, এর থেকে উত্তম ফজিলত, এর থেকে উত্তম করুণা, উত্তম রহমত আমি তোমাদেরকে দান করব। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা কি? তুমি যাকাত দিও না, দিলে কি হবে? গরিব হবা, ফকির হবা, সম্পদ কমে যাবে। এটা শয়তানের ওয়াদা। আল্লাহ এবং শয়তান এটাও বলে ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং ফাহিশা কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, আল্লাহ তাআলা বলেন তুমি যদি যাকাত দাও, তুমি